আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহিনুর রহমান। আজ ৭/৬/২০২৫ রোজ শনিবার। আজকে ঈদের দিন। তা সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। তো আজকে কুরবানি ঈদ। তো এই কুরবানি ঈদে আমার আমি যা যা করি সেটা আমি আপনাদের সব কিছু এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো এখন বাজে 6:30। এই 6:30টার দিকে আমি এখন উঠবো। তা ঘুম ভেঙেছে 6টার দিকে। তা 30 মিনিট এমনি বিছানা শুয়ে আছি। তো এখন আমি উঠবো। তা উঠে এই কুরবানি ঈদে আমি কি কি করি সেটা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার কুরবানি গরু। এটা আমি গোয়াল ঘরে রেখেছি আমাদের। তো আমি চতুর্পাশে যদি একটু ঘুরে ঘুরে দেখাই এই গরুটা। তো আমি 2 দিন আগে এই গরুটা কেনা হয়েছিল। গরুর মূল্য প্রায় 80,000 টাকা দিয়ে এই গরুটা কেনা হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন তা গরুটা তুলতেছি না, কিছুক্ষণ পর তুলে গোসল করে আমি তার আগে এই চতুর্পাশে আমাদের যে গোয়ালঘরটা আছে গোয়ালঘরটা চতুর্পাশে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের গোয়ালঘর, কিছু গরু বাঁধা আছে। তো এই কয়টা আমাদের গরু। তো আমি চতুর্পাশে আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি গোয়ালঘরে কয়েকটি গরু আছে আপনারা দেখতে পাচ্ছেন। তো এগুলো হচ্ছে আমাদের গরু। তো সকালবেলা তো একটু খাওয়া দাওয়া করে ওরা দাঁড়িয়ে আছে, কেউ শুয়ে আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন এটা কাঠের যে মাংস কাটার জন্য যে কাঠটা আছে সে কাঠটা নিয়ে যাচ্ছি এটা পরিষ্কার করার জন্য। তো এটা পরিষ্কার করে রোদে একটু শুকাবো, তারপরে মাংস কাটবো। তো পানি দিয়ে পরিষ্কার করার জন্য আমি এখন নিয়ে যাচ্ছি এই মাংস কাটার এই কাপটা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মা উনি গরুটাকে গোসল করে দিচ্ছেন ও আমিও গরুটা ধরে আসি। তো এখন গরুটা আমি বের করব, বের করে ওই রোদে শুকাতে দেবো। তো গরুটা গোসল করার শেষে আমি রোদে বেঁধে রাখছি, কারণ গরুটাকে শুকানোর জন্য। কারণ শুকালে গরুটাকে কুরবানি দিতে একটু সুবিধা হবে, সেজন্য আমি রোদে বেঁধে রাখছি গরুটা শুকানোর জন্য। এই দেখা তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও। সুন্দর এই তো দুইজনে মারামারি, এই ছবি তোলা নিয়ে এত বিরক্ত। এই তুমি তোমরা ছবি তুলবা না? হ্যাঁ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, এইভাবে না, এইভাবে না, এইভাবে দাঁড়াও। হুম হুম। এই যে টাকা, এই তো হয় না, হয় না। মানে তুমি একাই তুলবা? ওখানে ওখানে দাও, ওখানে দাঁড়াও। হুম। হাই যাই মারামারি কে? তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে গরুটাকে রোদে বেঁধে রেখেছিলাম তা গরুটা শুকিয়ে গেছে। তো এখন নামাজ শেষ হয়ে গেছে। আমাদের এখানে ঈদের নামাজ ছিল 7:30টার সময় সকাল। তো এখন বাজে 8:10 বাজে। তো এখন নামাজ শেষ হয়ে গেছে। এখন মুসল্লিরা আসবে, আসার পরে এটা কুরবানি করবে। তো এখন কিছুক্ষণ পরে হয়তো চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার চাচা উনি চাকুরটাকে ধার দিচ্ছে মাংস কাটার জন্য। গরুর কাছে যাচ্ছ? হ্যাঁ, গরুর কাছে যাচ্ছ? গরুর কাছে গেলে ভয় পাও?
গরুর কাছে গেলে তুই ভয় পাও? দৌড় দিলে কেন? ও ভয় পাচ্ছ? খেলতেছ ঘরের ভিতর গাড়ি না খেলে? তুমি খেলতেছ বাবা? হ্যাঁ ইরে বাবা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কুরবানি গরুর যে মাংস আছে সে মাংসটা ছাড়ানো হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মাংসগুলো ছাড়ানো হচ্ছে। তো মাংস কটা গরুর থেকে আলাদা করার পর আর মাংসগুলো আস্তে আস্তে আমরা কাটবো। কাটার পরে সে মাংসগুলো গরিব দুঃখী মানুষের মাঝে আমরা বিলিয়ে দিব। এখনই ওর দরকার, এতক্ষণ বসে থাকলে পা ধরে পা তখনই তো কইলাম ওটা কাটছে। ইয়েতে বসেন, পানিতে ধুয়ে দিলে হবি। ভুড়ির সাথেই যাবে না, বড় গামলাটা আগায় দাও তো বাবা। হারি কিন্তু অনেক। তুমি কি নিয়ে যেতে পারবা? দুই হাতে ধরো। হ্যাঁ যাও যাও, আস্তে আস্তে ছেড়ে দাও করে না। হ্যাঁ এখানে রাখো, বাস 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 বাস। থাকলে তাহলে 12টা বাজবে। হ্যাঁ গোলে গোলে ভিতর রাখেন। ওই খালি আইতে পার জিনিস পছন্দ করে। দাদু যাও, দাদু যাও, দাদু দাদা খবর পায় না। আদা আদা এই যা, এটা আমার ভুড়ির কিছুই হয়নি ধোয়া। আসো এখানে আসো, আপনি এত রোদের মধ্যে আসো। ওই সেন্ডে পাওয়া দিচ্ছে কেন? হ্যাঁ পার্সেন্ট পাওয়া যায়। বসো বড় বড় করে এই ঈদ সব থেকে ভালো হচ্ছে, সব থেকে ভালো হচ্ছে বাবা। ঠিক মতো লাগানো হয়েছে তো বাবা, মিলে খুলে যাবে মাংস। কিছুই বুঝি না, দেখি আগে দেখি মাংস পুরি বাজা নতুন করে নিছ? দুই হাত করে নিছ? এবার হাদিস ভাই ভাই আমার এটা আসে ওই যে মৌলানা পা দিলা যে আপনারা মাংস খাইতে চান আগে দিলেন, নেওয়ার পরে ওই যেটা ভাগের করি সেটা থেকে আবার ওই পরিমাণ দিয়ে স্যার যখন যেটা দরকার সেরকম করে হাদিস বানায় নিচ্ছে। ভালো না, মাংস খাইতে দেরি হয়ে গেছে, হুজুরে গিয়ে সেটতে বেজে যায়। বাপরে বাপ, এটা করলে তাড়াতাড়ি হুজুরে খাওয়া যাবে। নিতে পারবো না, পরে আস্তে আস্তে তোমরা ছোট খাচ্ছে দিদিরে মাংস খাইতে খাইতে ছোট খাচ্ছে। এটা বড়, এটা এটি বসো
বসো দুনিয়াদারি হয়ে গেছে এখন হচ্ছে আপার স্যান্ডেল দিয়ে এসো আপার স্যান্ডেল তোমার স্যান্ডেল পাওয়া যাবে যাও যখন যেটা যাও 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 একদম একদম মানুষের খারাপ ধরো শয়তানি এখন মানুষের যখন মানুষের খারাপ হয় তখন আল্লাহ কর্মফল ভোগ করে যখন নিজের খারাপ হয় তখন তো পরীক্ষা নিচ্ছে আল্লাহ কিরকম পরীক্ষা করি দেখো থ্যাংক ইউ ওয়া দিখা তুমি না গোস্ত কাটলে না লাইনা গোস্ত কাটতে কোন ছোট বটি কি করছো ছোট বটি ধারে দেওয়া হয়নি সামনে বছর কাট দিয়ে রাখো এবার আনবা এবার বয়া হয়ে গেছে এই তো আব্বা কুটি যাও হ্যাঁ একটু মানে ঘাটির সাথে মাংস রাখা লাগবে তো দেখছো বাবা এখানে বসো তো এখানে বসো আর আবার সরি আরে হয় কতক্ষণ বলতো স্কুল কবে থেকে শুরু 15 তারিখ রবিবার ওয়া দিলে কিছু খাবার খাওয়াতে খাওয়া হ্যাঁ 7 দিন তোমার বেটা বল দৌড়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ না বেটা যে এটা তো বাচ্চি থাকে বেটা বের কথা বলছি ও বেটা বই এটা ওই যে কি বসে আছে কেডা ছোট একটা বউ কত এটা কে দাদার বড় বেটাও না বিয়ে করতে না ওই ছোট বেটা বউ কে ছিল বাবু লোকে বসে আছে হাত পা কেডা দাও আপনি ছোট বেটার বউ কুটি বসে আছে আপনার বেটাও যাচ্ছে এটা আমার কথা বিশ্বাসই করলেন এগুলো ময়লা পানিতে হাত ধুচ্ছ স্ক্রিন করে কি কোন হাড্ডি ওই হাড্ডি সবচেয়ে শক্ত বেশি দেখি পাতাল মুখে তুমি কাটতে দিবা তাই এমনি এমনি আবার খাইতে ঘুম বসা তুই শক্ত দায়ে কাটতে থাক কি করে দেখান তো একটু দেখান তো ও এই হাড্ডি আচ্ছা হাতা প্লাস্টিকের না প্লাস্টিকের মতো হাড্ডি আবার প্লাস্টিকও হয় ও ওই এর মতো প্লাস্টিকের মতো শক্ত কাটে কোন জায়গায় রাখছেন এটি কাটে থুকে না ওই যে ওটা? ও মানে সারাদিন নতুন জামাই পরে থাকছি তুমি কি করতেছো তুমি এখানে বসে আছো কেন এমনি বসে আছো তো মাংস কাটো হ্যাঁ ছোট বটি নাই ছোট বটিতে কাটতে হয় কে বলছে ও হাত কেটে যাবে ওটা তুমি কি খাচ্ছ এটা কি খাচ্ছ হ্যাঁ এটা কি খাচ্ছ 7 আপ খাচ্ছ কি খাচ্ছ ওটা কি ওটা পানি কি হ্যাঁ বোতল ও আচ্ছা আচ্ছা আমি তো সব বরকি ঢুকলো রে হাত হাতে আলাদা আগে তার আগে হেবি তার লোক দেখি
কাটো 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 হ্যাঁ কাটো কাটো ওরে বাবা সুন্দর কাটছে এ দে কাটতেছ না হ্যাঁ কাটো মাংসটা আগে নাও মাংসটা আগে নাও অনেক কাটছো তুমি কোন মুখে তাই এই হাত দেখো হাত দেখো হাত দেখো আর ওটা ধারি নাই হাত কাটতে ধান নেই মুড়ো আকারে দিয়ে বস হাত কাটবি হয়েছে 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 কাটা হয়েছে 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 বাবা বাবা তুমি অনেক কাটছো হ্যাঁ মাংস কাটতেছ না মাংসটা হলুদ হয়ে গেল ভুল করলে তো ওই বাতি বাতি ইয়ে করে আনতে ওই বাতির সাথে থাকলে না তুললে তো আপনি খুব মানে গলা গলা কিনছ কাটা বাদ দে বাবা দেখি আমাকে একটু দাও আমি একটু খাই এখন দিবা না ও। বাবা মাংস খাবা মাংস খাবা না এক ঘুষি মারবে তুমি কাকে ঘুষি মারবে তুমি কাকে ঘুষি মারবে ও তুমি মাংস খাবে গরু তো দুলু আটা দিতে ইয়া হুশার হুশার এবার ওটা তুমি হারুদ বাজার না হারুদ বাজারে করলে ইয়ে আল্লাহ আপনার কি ঘাড় লেগে গেছে আস্তে 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 এই যে মাথাটা কাটেন মাথাটা আস্তে আস্তে করো আস্তে আস্তে করো বেশি তার হয়ে কথা নেন সময় অনেক আছে আস্তে আস্তে করেন সমস্যা নেই সব ধুয়ে চলে যাবে জোরে বৃষ্টি আসে নাকি মুখে বৃষ্টি আসবে না বাবা হয়ে যাক তারপর বৃষ্টি বৃষ্টি আসলে
আগামী প্রায় 1 মাস ঢাকা এই ভুঁড়ির গন্ধ থাকবে এটা খায় আর করে যদি পরিষ্কার করি। খায় আর করে তাড়াতাড়ি কাটা শেষ কর। না তোমার কাটা হয়ে গেছে 7 আপ খিলানোর আগে অর্ধেক কাটা হয়ে গেছে। তো তুই মাথা কাটবে না না কারো কাটো দেখি পারো নাকি দাও লাগবে না ওখানে লাগবে না মুখি তো ঠিকই আছে। আমার আমরা তো হাতের বাতি সব নিয়ে যাবা। খাবার নাই বিপ্লব ধান ধান থাকলে দাও তো, ধান দিবি খাবো না হলে ঘুরে ঘুষি দাও। কি বলতো খালা মাছ ধান তুলে তো সেটা খাই দেবো সমানে কি খাই খাবার তুলে গেলে একদিন দুই দিন যাওয়ার পরে আর খেলে বাবা যাবে না আরাম না যাও। আপনি খাইছেন যাও। আচ্ছা তাহলে বসেন মাথাটা একটু পরে কাটেন মাথার পরে কাটে দেবো নাও শেষ শেষ কাটাকাটি কমপ্লিট। কি কয় কেজি মাংস হবে? দে দিক দে উল্টে একটা নলে ফেলে দে উল্টে একটা নলে ফেলে দে নরমালি হয়ে যাবে। 80,000 দাও কাকা তোমার গোস্ত কেটে দাও কমপ্লিট টাটা বাই বাই গেলাম যাও 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 শেষ আল্লাহ হাফেজ আবার বটি নিয়ে এসো বটি আর পিঠা নিয়ে এসো সব একখানতে ফেলে দেওয়া লিখবে আল্লাহ বড় হয় না সেটা আমাকে দিয়ে হাত এই পাশে রাখে কি হলো না দিয়ে দেওয়া একটা হাত ভালো লাগবে।
আমাকে দাড়ি পাল্লা আছে গোস্তটা কাটিস তো। মিটার নাই না তো ওজন করে মারি পাল্লা দিয়ে কি পাথর দিয়ে মারি না সমান 3 ভাগ দাড়ি পাল্লা দিয়ে মারি তো মাংস কাটা শেষ, তো সেই মাংসগুলো আমরা এখন নিয়ে যাচ্ছি আমাদের এলাকার যেসব গরিব দুঃখী মানুষেরা আছে তাদের মাঝে এই মাংস কাটা আমরা বিতরণ করে দেবো। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে পারেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।